আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাতেমা এনি ব্লগসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি সবাই ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো লেটস গো, দেখা যাক আজকে কি রেখেছি এই ভিডিওতে। জুম্মা মোবারক, আজ পবিত্র শুক্রবার। তো আজকে এই দিনে আমি প্রথমে একটি নবীজির প্রতি দরুদ পেশ করলাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হু আহলহু। খুবই ছোট এই দরুদটি, কিন্তু এই ছোট দরুদের পাওয়ার অনেক অনেক বেশি। কোনো ব্যক্তি যদি এই ছোট দরুদটি একবার পাঠ করে তো ৭০,০০০ ফেরেশতা তার উপরে সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উপরে ১০ বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাই ভাবুন তো যে আমাদের প্রত্যেকের দরুদ পড়া সবসময় কতটা জরুরি, আর আমরা দিনে কতবার দরুদ পড়ি একটু চিন্তা করে দেখুন তো। কয়বার পড়ি একটু হিসেবটা মিলিয়ে দেখুন। আর আমাদের উচিত দিনে অন্তত রাসূলের প্রতি বেশ কয়েকবার দরুদ পাঠ করা। তো আমরা মহিলারা যারা গৃহিণী, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দরুদ কিংবা আরও যে ফজিলতপূর্ণ রয়েছে ইস্তেগফার, এগুলো কিন্তু কাজের ফাঁকে ফাঁকে পাঠ করতে পারি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, ভালো লাগলে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। তো লেটস গো, দেখা যাক সামনের দিকে আপনাদের জন্য কি রেখেছি। এই তো বিশাল নীল আকাশ, আর এই নীল আকাশে ভেসে বেড়াচ্ছে একটা অনেক বড় প্রকৃতির পাখি, যেটাকে বলে থাকি আমরা ঈগল পাখি। আর এই ঈগল পাখিটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, বাট ও চলে গেল আমার ক্যামেরার আয়ত্তের একেবারেই বাইরে। তো তবু ভালো লাগছিল, বাইরে মৃদু মৃদু বাতাস বইছিল, আর গাছের পাতাগুলো কেমন ভেসে বেড়াচ্ছিল, মনে হয় যেন প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, এত মনোমুগ্ধকর লাগছিল যে বলার বাইরে। কি বলেন ভিউয়ার্স, ভালো লাগছিল তো? তো ডিয়ার ভিউয়ার্স, আরও একটা কথা বলে রাখা আমার অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন যতটুকুই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করি না কেন, আমাদের শুক্রবার দিন বিশেষ করে একটু বেশি পরিমাণ দরুদ পাঠ করলে তার ফজিলত অনেক অনেক বেশি। তো দেখতে দেখতে আমি দুপুরের রান্না স্টার্ট করে দিলাম। এই তো আমি হাঁড়িতে বেশ কিছুটা রেগুলার তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ এবং কয়েকটি কাঁচামরিচ, আর সেই সাথে দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়া। তো এই মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম, আর তারপরে বেশ কয়েকটি 3-4টি আলু কুচি কুচি করে আমি সেই মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিলাম আরও 4-5 মিনিটের মতো। তো আমার আলুটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আর আমি বেশ কিছুটা পাঁচমিশালি মাছ, ছোট ছোট আকারের পাঁচমিশালি মাছ, আর এটাকে বলে নাকি সামুদ্রিক মাছ। তো এই মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিলাম, আর সেগুলোকে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এই যে আমার সিদ্ধ আলুটার ভিতরে। আর কি করতে যাচ্ছি আজকে দেখেই তো বুঝতে পারছেন নিশ্চয়ই, আজকে আমি এই যে ছোট মাছের আলু দিয়ে চচ্চড়ি করব। আর তাই জন্য আমি এখন সেই গুঁড়ো মাছগুলোকে এই আলুর উপরে ছড়িয়ে দিলাম। তো এই চচ্চড়িটা অনেক অনেক স্বাদের, আমরা গৃহিণীরা অবশ্যই এটা সবাই টেস্ট করেছি। তো সবাই এটার রুচিটা জেনে থাকি যে এটা অনেক অনেক একটি টেস্টি রেসিপি এবং অনেক অনেক মজাদার আর রুচিশীল একটা রেসিপি। কি বলেন ভিউয়ার্স, তাই না? তো
তো দেখতে দেখতে আমার 4-5 মিনিটের মতো রান্না হয়ে গেল, আর এ পর্যায়ে আমার রেসিপিটা এতটা মজাদার হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে। আর এই চচ্চড়ি এত মজার যে বড় মাছ এবং মাংসকেও হার মানায়। আর সামুদ্রিক মাছ বলেন কিংবা ছোট মাছ কিংবা গুঁড়া মাছ বলেন, এগুলো আরও হচ্ছে মলা ঢেলা মাছ, এই সমস্ত এই ছোট ছোট মাছগুলো আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। বিশেষ করে গুণীজনদের কাছে শুনেছি যে এই ছোট মাছ নাকি আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে সাহায্য করে। তো আমরা বড় বড় মাছের প্রতি বেশি আকৃষ্ট থাকি, ছোট মাছকে অনেক সময় অ্যাভয়েড করি। তো কিন্তু এটা উচিত নয়, ছোট মাছকেও আমাদের প্রতিদিন বা মাঝে মাঝে অন্তত রেসিপিতে রাখা উচিত আমাদের শরীরের নানাবিধ গুরুত্বের দিকে লক্ষ্য রেখে। তো আসলে কিন্তু আমরা বড় মাছের দিকেই বেশি লক্ষ্য দেই বা বেশি গুরুত্ব বহন করি। আর বাচ্চারা তো ছোট মাছ খেতেই চায় না, ওরাও আকর্ষণ করে বড় মাছের দিকে। আর ছোট ছোট বাচ্চারা বেশি পছন্দ করে ব্রয়লার মুরগি অথবা পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, এ ধরনের সফট জাতীয় মাছের দিকে বাচ্চাদের বেশি আকর্ষণ। তো দেখতে দেখতে বিকেল পর্যায়ে এখন আমরা আছি। এই তো আঙিনায় কত সুন্দর লোকেশন দেখা যাচ্ছে, ওই তো আকাশে শেষ বিকেলে একটা বাঁকা চাঁদ দেখা যাচ্ছে, আর পাখিরা উড়ে উড়ে ফিরে যাচ্ছে নীড়ে। কি সুন্দর প্রকৃতিটা দেখতে লাগছে, তাই না বলুন তো? তো দেখতে দেখতে ডিয়ার ভিউয়ার্স, আমরাও ফিরে এসেছি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে। আর এ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে রাশি রাশি জবা ফুলের শুভেচ্ছা বিলিয়ে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।